মহাশ্রীমতী কি করলেন, সেই বাচ্চাকে পঞ্চগব্য দিয়ে স্নান করিয়ে অঙ্গ শুদ্ধ করলেন। বাচ্চাকে কারোর নজর লেগে যায় বা কোনো অপস্পৃশ্য স্পর্শ হয়ে যায়, বা যদি কোনো রকমের রোগ ব্যাধি ছাড়ছে না, কোনো ওষুধ কাজ করছে না, তখন কি করবে? তখন তাকে পঞ্চগব্য দিয়ে স্নান করানো উচিত। এটা হলো প্রাচীন বৈদিক পদ্ধতি। এটা হলো বৈদিক পদ্ধতি। শুধু বাচ্চাকেই নয়, কোনো বড় মানুষ শাস্ত্রের বিধি অনুসারে অঙ্গ প্রায়শ্চিত্ত করা হয়, জানেন তো? জানা আছে তো? অঙ্গ প্রায়শ্চিত্ত করা হয় শাস্ত্রের বিধি অনুসারে, অঙ্গ প্রায়শ্চিত্ত করা হয়। যদি কারোর শরীর খুব অসুস্থ রয়েছে, ঠিক হচ্ছে না, অনেক সমস্যায় জড়িত রয়েছে, অঙ্গ প্রায়শ্চিত্তের সময় কি করা হয়? তাকে পঞ্চগব্য দিয়ে স্নান করানো। বৈষ্ণবীয় পদ্ধতির মধ্যেও পঞ্চগব্য দিয়ে স্নান করানো হয়। অন্যান্য মহারাজ তন্ত্র বা তান্ত্রিক পদ্ধতি ইত্যাদি আমাদের বৈষ্ণবদের মধ্যে চলে না, সেই জায়গায় পঞ্চগব্য দিয়ে তখন স্নান করানো উচিত। পঞ্চগব্য কি কি জানা আছে তো? দুধ, দই, ঘি, গোবর আর গোমূত্র, এই পাঁচটি হলো পঞ্চগব্য। খুব মন দিয়ে শুনবে, শুধু গরুর জিনিসই চলবে, কিন্তু মহিষের জিনিস চলবে না। প্রেম সে বলো রাধে রাধে।